চলো আজকে তোমাদের একটা চুপি চুপি ভর্তা শিখিয়ে ফেলি। চুপি চুপি কেন বলছি সেটা একদম শেষে বলবো। এই ভর্তা করার আগে বাড়ির কাউকে কিচ্ছু বলবে না। একদম ডাইনিং টেবিলে যখন সবাই খেতে বসবে, খাওয়ার এক্সপ্রেশন তো পজিটিভ হবেই, তখনই তুমি বলবে তুমি কিসের ভর্তা করেছো, যেন সবার তাক লেগে যায়। যেদিনকে বাড়িতে কাঁচকলার কোপ্তা রান্না হবে, এই সেদ্ধ কাঁচকলার খোসা বেশ খানিকটা গোটা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট এই রকম তৈরি করে নাও। তারপর কড়াইয়ে সর্ষের তেলে বেশ খানিকটা রসুন কুচো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবে। হ্যাঁ জানি জানি, এক্ষুনি বলবে রসুন কাঁচা লঙ্কা দিয়েই তো কাঁচকলার খোসা বাটলাম। আরে রসুন আর কাঁচা লঙ্কা ভাজা হলে যা গন্ধটা বেরোয়, আর এই তেলেই তো ভর্তাটা ভালো রাধা হবে। তাই আলাদা করে রসুন আর কাঁচা লঙ্কা, এরপর একটা টমেটো কুচো করে ভাজা ভাজা করে লবণ হলুদ দিয়ে সামান্য জল দিয়ে নাড়াচাড়া করে নেব যাতে টমেটোটা গলে যায়। এই দেখো, এই অবস্থায় আমার টমেটোটা পুরো গলে গেছে। এই সময় কাঁচকলার এই খোসা বাটাটা পুরোটা এর মধ্যে মিশিয়ে দিয়ে ভালো করে পেঁয়াজ রসুন এই যে তেলটা আছে কষিয়ে নেব। এমনভাবে কষাবো যাতে কড়াই থেকে এই মাখাটা ছেড়ে ছেড়ে আসে। তখনই বুঝতে পারবে যে খোসা ভর্তা একদম রেডি হয়ে গেছে। ভর্তা মানেই ধনেপাতা, তাই ধনেপাতা কুচি ওপর থেকে দিয়ে বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে পরিবেশন করো কাঁচকলার খোসা ভর্তা। খাওয়ার আগেই তুমি যদি বাড়ির লোকেদের জানিয়ে দিতে যে এই কাঁচকলার খোসার কোনো একটা প্রিপারেশন করছো, সবাই কিন্তু নাক সিটকাতো। তাই খাওয়ার পরে এটা জানিও। টাটা।